আচ্ছা, এবারে আমি আমার পিডিএফ এ চলে আসি। চলো আমার পিডিএফ এর ফার্স্ট প্রবলেমের দিকে তাকাও। পিডিএফ এর ফার্স্ট প্রবলেম আসো। আমি রুল ওয়ানে এই কথাগুলোই বলে গেছি। তোমরা এই বাদিকের ছবিটার দিকে তাকাও, বাদিকের ছবিটার দিকে তাকাও। আমি যদি এইভাবে যেতাম, এইভাবে যেতাম, দেখো তো আমার কার্বন সংখ্যা কত হচ্ছিল? 1 2 3 4 5। আর আমি যদি এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে রুটটাকে বানাই, কার্বন সংখ্যা কত হয়? 1 2 3 4 5 6 7। এটা আমার কারেক্ট রুট। আমি এদিকে যে কম্পাউন্ডটা লিখেছি ডান দিকে, এই ডান দিকে এখানে একটা গ্যাপ আছে, এটা মিথাইল আছে। আর এদিকে CH2 CH2 CH3 আছে। তোমরা আমাকে বলো তো এক্ষেত্রে কোনটা রুট হওয়া উচিত? যদি কারো মনে হয় সে অ্যানোটেশনটা অন করতে পারে, অন করে নিজেও দাগাতে পারবে। চলো আমাকে এক্ষেত্রে রুটটা বলে শোনাও, এক্ষেত্রে রুট কোনটা? তোমরা চাইলে একে দেখাতে পারো রুট কোনটা। রুট মানে বুঝলাম না। সেভেন মানে হেপটেন হয়। হ্যাঁ হ্যাঁ, কোনটা? হেপটেন। হেপটেন। চলো এই দাগটা কে দিল, হলুদ রঙের দাগটা? বাকিরা সবাই বলো, দু স্যার একজন আমি দিচ্ছি বলেছে। দেখেন লাল দাগ দিয়ে। লাল দাগ কে দিল? আমি। লাল দাগ কৌস্তব দিল। চলো লালটা কৌস্তবের। বাকিরা? দাঁড়াও, তোমার অ্যানোটেশন আমি বন্ধ করে দিই, নাহলে নোংরা হয়ে যাচ্ছে। আর অ্যানোটেশন করতে হবে না, আমি বলি এবার শোনো। আচ্ছা, অ্যানোটেশনটা রিমুভ করতে গিয়ে করবো। এটা করে দিয়েছি। স্যার করে হলুদটা দিয়েছো? আমার স্যার। স্যার হলুদটা আমার স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো আসি এবারে। কোন দিক দিয়ে নিজেরাই যাবে বুঝাই। নিজেরাই ডিলিট করা যায় অ্যানোটেশন। ডিলিট করা যায় না? আচ্ছা ঠিক আছে। দেখো, এক, কার্বন সংখ্যা গুনিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7, একদম ঠিক। রুট নেমটা সবার আগে ঠিক করতে হবে, লংগেস্ট চেনটাই হবে তোমাদের রুট নেম। তো এই প্রথম নিয়ম বোঝা গেল, আমি সেকেন্ড নিয়মে চলে যাই। আচ্ছা, এই হলুদ অ্যানোটেশনটা কার? এটা মুছে দাও তো। হলুদ অ্যানোটেশনটা কার সেটা মুছে দাও। নাহলে এটা কিন্তু সারা পিডিএফ এর মধ্যে থাকবে, আমি যত পেজই যাই। রিমুভ হচ্ছে না স্যার। রিমুভ হচ্ছে না? যেখান থেকে ওই সে দাগটা দেওয়া আছে ওখানে দেখ ডাস্টবিনের চিহ্ন আছে। স্যার আপনি তো অ্যানোটেশন অফ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দিয়েছি রিমুভ, ছেড়ে দাও, ছেড়ে দাও। এবার শোনো, তাই আর দাগায় না, সবাই দাগাচ্ছে। তাহলে আমাকে সবারটা মুছতে হবে, মুছতে মুছতে আমার দিন চলে যাবে। ঠিক আছে, আর দাগায় না। এবারে রুল টু তে আসো। দেখো রুল টু তে কি বলছে। আমি বাদিকের কম্পাউন্ডটার দিকে তাকাই। বাদিকের কম্পাউন্ডে আমি যে ডটেড 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 যেটা দিয়ে রেখেছি, গুণে দেখো তো এদিকে কার্বন সংখ্যা কত আছে। 1 2 3 4 5 6। আমি যদি লম্বা লম্বি যাই, আমার কার্বন পড়ে 6টা। বাদিকের অপশন, ডান দিকের অপশনে যাও। আমি যদি এইভাবে বাঁকা যাই, তাতেও কার্বন কটা দেখো তো। 1 2 3 4 5 6। এখন প্রশ্ন, তাহলে কোন দিক দিয়ে আমাদের সঠিক যাওয়া উচিত? বাদিকেরটা সঠিক নাকি ডান দিকেরটা সঠিক? এই রুলে কি বলা আছে শুনে নাও সবাই। যখন তুমি দেখবে রুটে কার্বন সংখ্যা সেম, সেদিক দিয়ে যাব যেদিক দিয়ে গেলে সাবস্টিটুয়েন্টের সংখ্যা বাড়ে। ডান দিকে আসো। আমি যদি এটাকে রুট করি, আমার সাবস্টিটুয়েন্ট কয়জন? একজন। আমি যদি বাদিকেরটাকে করি, আমার একজন। সাবস্টিটুয়েন্ট কজন আছে দেখো? দুজন। এখানে সব সময় মোর নাম্বার দুজন। সাবস্টিটুয়েন্ট যেদিক দিয়ে পাবো, রুট সেই দিক দিয়েই বানাবো। তোমরা এই রুল টুটা সবাই বুঝতে পারলে কিনা দেখো। 5টা রুলস আছে, রুলস গুলো ফলো করতে হবে, রুলস গুলো বুঝতে হবে। বলো তো কি বললাম কথাটা? না বুঝলে বলবে, আরেকবার বলবো। আচ্ছা আমি আরেকবার বলি। কেউ কোনো কথা বললো না মানে কেউ বোঝেনি। বাদিকে যে কম্পাউন্ডটা দেয়া আছে, আমি এই যে ডটেরটা দিয়ে গেলাম। কে কি লিখেছে? আরেকবার বলতে বলছে, রমা বলছে আরেকবার বলতে। চলো আরেকবার বলি।
বাদিকে যে কম্পাউন্ডটা সেম কম্পাউন্ড রাখা, চেন সিলেকশনটা আমি লম্বা লম্বি করেছি। লম্বা লম্বি করলে 1 2 3 4 5 6, 6 কার্বনের চেন। আর সাবস্টিটুয়েন্ট হচ্ছে দুজন। আমি যদি ডান দিকের কম্পাউন্ডটা দেখি, 1 2 3 4 5 6, কার্বন সংখ্যা 6টাই আছে, কিন্তু সাবস্টিটুয়েন্টের সংখ্যা একটা। এখানে রুলসে বলা আছে সাবস্টিটুয়েন্ট যেদিক দিয়ে গেলে বেশি পাবো, এদিকে দুটো সাবস্টিটুয়েন্ট, এদিকে একটা সাবস্টিটুয়েন্ট। সো এই রুটটাকে আমাকে সঠিক রুট ধরতে হবে। পরে আমি এক্সাম্পলে আসছি আরো। নেক্সট রুলে চলে আসো। তোমরা নিজেরা ভাবো, এখানে একই রুল, আমি ওই একই রুলের উপরে দুটো প্রবলেম দিয়েছি। তোমরা এই কম্পাউন্ডটার দিকে তাকাও, এই কম্পাউন্ডটার দিকে তাকাও, নিজেরাই ভাবনা চিন্তা করে বলো যে কোন রুট সিলেকশনটা কারেক্ট। আমি 1 মিনিট টাইম তোমাদেরকে দিলাম ভাবার জন্য। ডান দিকেরটা কারেক্ট না বাঁ দিকেরটা কারেক্ট, কেন, সেই যুক্তিটাও আমাকে দাও। স্যার, ডান স্যার দিকেরটা। ডান দিকেরটা ডান স্যার দিকেরটাই লেখাই কারেক্ট আছে আছে, তো। কেন বলো তো ডান দিকেরটা কারেক্ট? স্যার বেশি লেখা আছে তো। প্রোটিন আছে। বেশি। ডান দিকেরটা সাবস্টিটিউয়েন্ট দেখেছো কটা আছে? আমি গোল করছি সাবস্টিটিউয়েন্ট গুলোকে, 1 2 3 4, 4টা সাবস্টিটিউয়েন্ট ডান দিকে আছে। বাঁদিকে সাবস্টিটিউয়েন্ট দেখো 1 2, আর এই পুরোটা মিলে একটা 3। তাই এটাকে আমরা কারেক্ট অ্যাপ্রোচ বলছি। নিচে একটা সেলফ অ্যাসেসমেন্ট প্রবলেম আছে, ট্রাই করো কোন দিক দিয়ে গেলে রুটটা কারেক্ট হবে, সেই রুটটা বের করো সবাই। আমরা লম্বা যাব নাকি এদিক দিয়ে ঘুরে ঘুরে যাব? স্যার ঘুরে গেলেই হয়তো ভালো হবে। হয়তো কেন? যুক্তি দাও, স্যার অ্যানোটেশন দিয়ে দেখাবো? অ্যানোটেশন দিয়ে দেখাও। কোস্তা, স্যার তুমি ঘুরে যেতে কিসে লাগবে, ক্লাস করছো, সাবস্টিটিউয়েন্ট মোবাইলে না ল্যাপটপে? কি? ক্লাসটা কিসে করছো, মোবাইলে না ল্যাপটপে? মোবাইলে। মোবাইলে, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো অ্যানোটেশন মোছো তোমার। আচ্ছা সবাই শুনে নাও, কোস্তাব ঠিক দেখিয়েছে। আমরা যাব এদিক দিয়ে, এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে যাব। তাতে আমার সুবিধে কি, রুটে তো 5টাই কার্বন থাকছে, এইদিকে একখানা গ্রুপ, এইদিকে একখানা গ্রুপ, সাবস্টিটুয়েন্টের সংখ্যা বেশি থাকছে। এটাই কারেক্ট অ্যাপ্রোচ। ছেড়ে দিলাম, পরের পেজে গেলাম। রুল 3-তে আসো। রুল 3 তোমাদের অলরেডি বলা শেষ, সাবস্টিটুয়েন্টকে লিস্ট নাম্বারে ফেলতে হয়। এই রুল আমরা অলরেডি বলে দিয়েছি। 3টে এক্সাম্পল আছে, একবার এক্সাম্পল গুলো জাস্ট চেক করি। চলো প্রথম স্যার, এক্সাম্পলে আগের আসি। পেজটা একবার দিবেন? হ্যাঁ বলো। আগের পেজটা একবার দিবেন? আগের পেজটা আরেকবার দেবো, হ্যাঁ দিচ্ছি আগের পেজ আরেকবার, দেখো কি হয়েছে। 1 2 3 4 5, 1 2 3 4 5। স্যার হ্যাঁ, বলছি যে একটু আপনার অ্যানোটেশনটা মোছেন, মানে ও হবে না, ডাক্তারটা কিছু না করতে হবে না। আমার এদিক অ্যান্সার দিয়ে বুঝবো? গেলে এদিক দিয়ে গেলে হবে না? একই ব্যাপার, সিমেট্রিক্যাল হচ্ছে তো। ও আচ্ছা। শোনো, কৌস্তব যেটা বলছে সেই কথাটাও সত্যি। কৌস্তব বলছে স্যার আমি যদি এই দিক দিয়ে যেতাম কি অসুবিধা ছিল, কোনো অসুবিধা নেই কৌস্তব, নাম একই আসবে। আচ্ছা এখানেও 2 নম্বরে মিথাইল, 3 নম্বরে ইথাইল আসবে, ওখানেও তাই আসবে, ফলে প্রবলেম কিছু নেই। ঠিক আছে। নেক্সট পেজে গেলাম। হ্যাঁ, এই নামগুলো ফটাফট বলো। 2 নম্বরে মিথাইল আছে, নামটা বলো, নিচে লেখা আছে তার সাথে মেলাও, দেখো মেলে কিনা। সবাই নিজেরা ট্রাই করো এগুলো একা একা করা। আমার বেসিক নিয়ম পড়ানো শেষ, এখন যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো শিখবে। 2 মিথাইল পেন্টেন। 2 মিথাইল 2 পেন্টেন, মিথাইল পরেরটা, পেন্টেন, 3 পরেরটা ইথাইল হেক্সেন, 3 ইথাইল হেক্সেন, তারপরেরটা 4 এই যে এটা। প্রোপাইল। 4 4 নম্বরে কি আছে প্রোপাইল। দেখে নাও। প্রোপাইল। হ্যাঁ প্রোপাইল আছে, এটা কিন্তু ভুল নাম করা আছে, নাম্বারিংটা ইচ্ছে করে ভুল করা আছে, এটা হবে না, নাম্বারিং এদিক থেকে হবে 1 ওদিক থেকে হবে। 2 3 4, ওই জন্য 4 প্রোপাইল। 5 6 7 8, অকটেন। 4 নম্বরে প্রোপাইল আছে আর অকটেন আছে, ওই জন্য 4 প্রোপাইল অকটেন, এটা হবে নাম। পরে পেজে গেলাম। চলো এই নাম নিজেরা করো, নাম্বারিংও নিজেরা করো, নামটাও নিজেরা করো, বলে বলবে। থ্রি কমা ফাইভ, এই 3 ইথাইল 5 মিথাইল অকটেন। নাম্বারিংটা কোন দিক থেকে, ডান দিক না বাদিক? ডান দিক থেকে। ডান দিক থেকে করি।
1 2 3 4 5 6 7 8। 5 নম্বরে মিথাইল আছে, 3 নম্বরে ইথাইল আছে। অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে, সো ওকে আগে। নাম দেখো কি লিখেছি, 3 ইথাইল 5 মিথাইল অক্টেন, নিচেরটা হবে না। তো এরকম ভাবে রুলস গুলো সব লিখে লিখে করা আছে। এই পেজটা নিজেরা পড়বে, একই নিয়ম, অনেক লম্বা লেখাটেখা আছে, নিজেরা পড়ে নেবে, বুঝতে পারবে আশা করি। কয়েকটা সেলফ অ্যাসেসমেন্ট প্রবলেম দেয়া আছে, চলো করো। 3 নাম্বারটা করো আগে, নাম্বারিং করে করো। 3 নাম্বারটা কঠিন আছে, স্টার দিলাম। নাম্বারিং সবাই ভুল করে, এটা বলো তো, নাম্বারিং বাম দিক থেকে না ডান দিক থেকে? স্যার যেদিকে সবচেয়ে কম পড়বে। যেদিক থেকে কম পড়বে, বাদিক থেকে। তুমি যদি ডান দিক থেকে করতে 1 2 পরে 3, আসতো, অনেক পরে। সাবস্টিটিউয়েন্ট শুরু হতো 3-এ। আমাকে বাদিক থেকে 2 থেকে যদি শুরু করি, করতে হয়। সাবস্টিটিউয়েন্ট শুরু হয় 2-এ। লিস্ট নাম্বারে করতে হয় সবসময়। 1 2 3 4 5 6 7 8। চলো নাম বলো। 2 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, বলো নাম। 2,6,6 ট্রাইমিথাইল 2,6,6 ট্রাইমিথাইল অক্টেন। ট্রাইমিথাইল, গুড। ট্রাইমিথাইল, 8টা কার্বন আছে, নাম হয়ে যাবে অক্টেন। ভেরি গুড। পরেরটা, ডান দিক না বাদিক? আগে নাম্বারিং বলো, ডান দিক না বাদিক? ডান বাদিক থেকে 2, না 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 না, বাদিক থেকে না, বাদিক থেকে না, ডান দিক থেকে। কারণ শোনো, স্যার একই হয়, একই না হয়। একই হয় না। এটা 2 নম্বরে পড়ে, এটাও 2 নম্বরে পড়ে, তাহলে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট কোন দিকে কম পড়ে? এটা 3-এ পড়ে ডান দিক থেকে করলে। বাদিক থেকে করলে ওটা 4-এ পড়ে যাবে। অবশ্যই ডান দিক থেকে। 1 2 3 4 5 6। 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 5 নম্বরে আছে, এরা সবাই মিথাইল আছে। আমি কিছু লিখিনি মানে, টার্মিনালে কার্বন আছে মানে মিথাইল আছে। চলো নামটা এবারে বলো শুনি। টু Sir, টু 2, কমা 3, 5, হুম, trimethyl hexane. হেক্সেন, ভেরি গুড। 2, 3, 5 ট্রাইমিথাইল হেক্সেন। লিখলাম না, ছেড়ে দিলাম। পরের পেজে যাই। রুল 4। রুল 4-এ একই গল্প করা আছে, আমি আর বলছি না। তোমরা এই যে টিক দিলাম, এর নামটা বলো শুনি। এই যে টিক দিলাম যা, তার নাম বলো। টাইম লাগছে। নাম্বারিং কোন দিক থেকে হবে? ডান স্যার দিক থেকে। 2,4 ট্রাইমিথাইল পেন্টেন। হ্যাঁ, 1 2 3 4 5। 2 নম্বরে দুটো আছে, 4-এ একটা আছে। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন লিখে দিয়েছি। ছাত্ররা ভুল করে কোনটা করে সেটাও নিচে লেখা আছে। এটা তোমরা বাড়িতে একা ট্রাই করবে। পিডিএফটা কিন্তু সুপার পিডিএফ বানানো আছে, বাড়িতে পড়লেই দেখবে আইপিএসসি কমপ্লিট একদম। সেম ভাবে এটাও সাইক্লিকের জন্যও সেম হবে। সাইক্লিকটা আমরা পরদিন পড়াবো। একবার দেখে নাও এই 3টে নাম, নামের সাথে তোমরা যেটা ভাবছো সেটা মেলে কিনা দেখে নাও। 1 মিনিট টাইম দিলাম, দেখা হয়ে গেলে বলবে স্যার দেখা শেষ, তারপর নেক্সট পেজে যাবো। শেষ দেখা। Sir, হ্যাঁ বলো। এই জায়গাটা 2, 2, 4 নিলাম, 2, 4, 4 নিলাম না কেন? কারণ কি, যেদিক থেকে কম নাম্বারে পড়বে সবাই, সেদিক থেকেই করতে হয়। তুমি যদি ডান দিক থেকে করতে, 2-এ একবার পড়বে, 4-এ দুবার পড়বে, তো 4 সংখ্যাটা বেশি হয়ে গেল না। বাদিক থেকে করলে 2-এ দুবার পড়বে, 4-এ একবার পড়বে, ওই জন্য এটা কারেক্ট। সবসময় কম নাম্বারে সাবস্টিটিউয়েন্টকে ফেলার চেষ্টা করতে হবে। আচ্ছা, সর হয়ে গেছে, এটা সরিয়ে দিলাম। এবারে রুল 5-এ আসো। রুল 5টা স্টার দাও,
অঙ্কিতা বলছে হয়ে গেছে। আচ্ছা, রুল 5টাকে স্টার দিলাম। দেখো রুল 5-এ কি বলছি, আমি যদি বাদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, পিঙ্ক নাম্বারিংটা দেখো, সাবস্টিটিউয়েন্ট কত কততে পড়ছে, সাবস্টিটিউয়েন্ট পড়ছে 2 আর 4-এ। 2 নম্বরে ব্রোমিন পড়ছে আর 4 নম্বরে ক্লোরিন পড়ছে। আমি যদি বাদিক থেকে করতাম 1 2 3 4, হলুদ নাম্বারিংটা দেখো, 2 নম্বরে তখন ক্লোরিন পড়তো, 4 নম্বরে তখন ব্রোমিন পড়তো। তাহলে কোনটা সঠিক? যেদিক দিয়ে যাও সাবস্টিটিউয়েন্ট সেম নাম্বারে পড়ে। তখন ওরা বলছে অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে তুমি আগে ফেলবে, প্রায়োরিটি দেবে। যেমন ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে অ্যালফাবেটিক্যালি আমরা ব্রোমিনকে আগে ডাকি, তাই ব্রোমিনকে লিস্ট নাম্বারে ফেলো। অর্থাৎ বাদিক থেকে যেটা করলাম, পিঙ্ক নাম্বারিংটা কারেক্ট নাম্বারিং। সেই মতো করে নাম দেখো, নিচে লেখা আছে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। সেম ভাবে পরেরটায় এসো। পরেরটায় 1 2 3, 3-এ মিথাইল পড়ে, 1 2 3, 3-এ ইথাইল পড়ে। বলতো কোন দিক থেকে আসাটা যুক্তিসঙ্গত হবে? ইথাইলের দিক থেকে স্যার। বা দিক থেকে আসাটা, কারণ কি ইথাইল প্রায়োরিটি পাবে। এইটা সঠিক নাম, ওই জন্য 3 ইথাইল 5 মিথাইল হেক্টেন, নিচেরটা ভুল নাম, উপরেরটা সঠিক নাম। তো অ্যালকেনের নাম ধাম মোটামুটি করা শেষ। এবার তোমাদের বাড়ির কাজ 5 নম্বর। বাড়ির কাজ বলতে এখনই করবো। চলো 5 নম্বর, নাম্বারিং কোন দিক থেকে, বা না ডান? স্যার বা। বা, অবশ্যই বাদিক থেকে। বা দিক থেকে। নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8। 3-এ আছে ইথাইল, ইথাইল, 3 3 মিথাইল, ইথাইল, 4,5 4,5 ডাইমিথাইল ডাইমিথাইল অক্টেন। অক্টেন। বাহ, এই তো সুন্দর নাম বলে দিয়েছে দুজন। আমি জানি বলছে দুজন, কিন্তু সবাই পারবে। আচ্ছা, এটা দরকার নেই, এটা কমপ্লেক্সের গল্প আছে, কমপ্লেক্সের গল্প আমরা একটু পরে আসবো। আচ্ছা, কমপ্লেক্সের গল্প একটু পরে আসলে হবে না, এখনই কমপ্লেক্স আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে কমপ্লেক্সের গল্পটা শেখাই, দাঁড়াও আমি নিজের মতো করে একটা কম্পাউন্ড বানিয়ে কমপ্লেক্স শেখাবো। দাঁড়াও একটু আগে আসি, কমপ্লেক্স যেখানে শুরু হচ্ছে সেখানে একটা পেজ দিলাম, সবাই তাকিও। মনে করো কার্বন আছে আমাদের 1 2 3, এটা একটু কঠিন লাগবে, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম কমপ্লেক্সের নামটা। যদি সাবস্টিটুয়েন্ট আমাদের কমপ্লেক্স হয় তখন আমরা কিভাবে নামটা করব? 1 2 3 4 5 6 7 8 9 10, দিলাম 10টা কার্বন। মনে করো এই কার্বনে আমার কাছে এরকম একটা গ্রুপ আছে, CH CH3 করে দাও, আর এইদিকে একটা CH3 আছে, আর বাকি হাতে হাইড্রোজেন যেভাবে থাকার আছে, CH2 CH2 CH2, এটা CH হবে, CH2 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 CH2। নাম্বারিং করি 1 2 3 4 5, যেদিক থেকে করো 5টা কার্বনই আসবে, 6 7 8 9 10। বলতো সাবস্টিটুয়েন্টটার কি নাম দেয়া উচিত? আইসোপ্রোপেন। আইসোপ্রোপাইল। কৌস্তব নামটা ও ঠিকই সরি ধরেছে, সরি, আইসোপ্রোপাইল। সাবস্টিটুয়েন্টটার নাম হওয়া উচিত আইসোপ্রোপাইল। কিন্তু বলে দিই কৌস্তব, আইসোপ্রোপাইল হচ্ছে কমন নেম, কমন নেম হচ্ছে আইসোপ্রোপাইল। আইউপিএসসি তে আইসো কথাটা বলে না, আইউপিএসসি তে এরও আবার আইউপিএসসি নাম করতে হবে। আমরা ওই জন্য সাবস্টিটুয়েন্টটাকে বলছি কমপ্লেক্স। এবার কমপ্লেক্সের নামকরণ করার আগে তোমাদের বুঝতে হবে যে এর এর নামটা বোঝাই, কমপ্লেক্সের আইউপিএসসি নাম বোঝাই। মনে করো এই গ্রুপটা যদি না থাকতো তাহলে এই সাবস্টিটুয়েন্টের কি নাম হতো? যে কার্বনটা রুটের সাথে সরাসরি যুক্ত তাকে ধরে লং চেইন করে 2 কার্বন করছে। আমি বলছি গোল করা মিথাইল যদি না থাকতো তাহলে 2 কার্বনের সাবস্টিটুয়েন্টের কি নাম হয়? ইথাইল। ইথাইল, ভেরি গুড। 2 কার্বনের সাবস্টিটুয়েন্টকে বলে ইথাইল। এবার এটা তো অ্যাকচুয়ালি ইথাইল না, কারণ এর আবার 1 নম্বর কার্বনে মিথাইল আছে। আমরা এই পুরো সাবস্টিটুয়েন্টটার নাম দেব 1 মিথাইল 1 মিথাইল ইথাইল। নামটা বোঝার চেষ্টা করো। এই কম্পাউন্ডটাকে শুধু ইথাইল বলা গেল না, কারণ ইথাইলের আবার 1 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, তাই নাম দিয়েছি 1 মিথাইল ইথাইল।
সে কত নম্বরে জুড়ে আছে? 5 নম্বরে। এবার টোটাল নামটা করছি, দেখে নাও। 5 নম্বরে আছে ব্র্যাকেটে, কে আছে 5 নম্বরে? 5 নম্বরে আছে 1 মিথাইল। 5 নম্বরে আছে 1 মিথাইল ইথাইল। এইবার 10টা কার্বনের জন্য তোমরা নাম দিয়ে দাও টেকেন। তাহলে রিপিট করছি, 5 নম্বরে আছে 1 মিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ ডেকেন। এই ব্র্যাকেটের মধ্যেই আমরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টদেরকে রাখি। আমি চাইলে সাবস্টিটিউয়েন্টকে আরো জটিল করতে পারি। মনে করো আরেকটা এক্সাম্পল। আচ্ছা, ইথাইলের এটা আবার কার স্যার কার ইসে বোঝা? থাকবে, সাবস্টিটিউয়েন্ট থাকবে? হ্যাঁ বলো কোসো। ইথাইলের ক্ষেত্রে সাবস্টিটিউয়েন্ট হিসেবে মিথাইলকে রাখতে হবে? হ্যাঁ রাখতে হবে। ইথাইলের মধ্যে আবার একটা মিথাইল আছে এক্সট্রা, তাই বলেছি ওটা মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল। মানে এবার প্রোপেনটা মনে লেখা করো যাবে না? আমি এখানকার আরেকটা হাইড্রোজেনকে সরালাম, সরিয়ে তার জায়গায় আমি আরেকটা মিথাইল দিলাম, তখন এর নাম কি হবে জানো? 1 নম্বরে দুটো মিথাইল গেছে, নাম বলো। 2 মিথাইল ইথাইল। না 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 না, 2 কেন, 1 নম্বরে আছে দুটো মিথাইল। ও, 1 1 1,1 ডাইমিথাইল। 1,1 ডাইমিথাইল হ্যাঁ, এটা কে বললে? ইথাইল। এর নাম হবে 1,1 ডাইমিথাইল, 1,1 ডাইমিথাইল ইথাইল। এটা আছে 5 নম্বর কার্বনে। তাহলে 5 ব্র্যাকেট দাও, 1,1 ডাইমিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে লিখে দাও ডেকেন। এইভাবে নামটা কিছুটা বোঝা গেল। আমি আরেকটা কমপ্লেক্স দেখাই নেক্সট পেজে, আরেকটা কমপ্লেক্স বন্ড লাইন দিয়ে দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন নিলাম। 5 নম্বর কার্বনে একটা সি দিলাম, এখানে একটা CH3 করো, এখানে একটা CH3 করো, এখানে একটা হাইড্রোজেন থাকবে না আর, CH2 করলাম, এখানে একটা CH3 করলাম। বলো তো এই কমপ্লেক্সটার নাম কি হবে? নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাকাও। স্যার, হ্যাঁ বলো। 2 বিউটাইল। না 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 না, তো ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। দেখো, যে মানে স্যার কার্বনটা 5, রুটের সাথে 5 সরাসরি যুক্ত সে 1 ওটা নম্বর তো। কার্বন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে স্যার কার্বনটা ওয়ান রুটের ওয়ান সাথে ডাইমিথাইল। হ্যাঁ, এটা এটা হবে প্রোপাইল। এরকম দেখতে। এটা 3 কার্বনের সাবস্টিটিউয়েন্ট, তার আবার একে দুটো মিথাইল আছে। এর নাম হয়ে যাবে 1,1 1,1 ডাইমিথাইল, 3 কার্বনের জন্য প্রোপাইল, 1,1 ডাইমিথাইল প্রোপাইল। এটা কত নম্বরে পড়লো? এটা পড়লো 5 নম্বরে। তাহলে 5 নম্বরে পড়লো 1,1 ডাইমিথাইল প্রোপাইল। তারপরে তো 10টা কার্বনের জন্য নাম দেবো ডেকেট, ব্যাস গল্প শেষ। বোঝা গেল কি কথাটা? এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যালকেন। এবার তোমরা অ্যালকেন বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো, এখানে প্রচুর প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সব তোমাদের বাড়ির কাছে। স্যার তাহলে কি ওইখানে ওইটা মানে পেশটা দেন না আগে, আগেরটা? আগের পেজে আবার যাবো, লম্বা ব্যাক করতে হবে। ও, বলো। তার মানে স্যার ওখানে মানে ওই সাবস্টিটিউয়েন্টের মধ্যে লং চেন ধরলে হবে না? না না না, সাবস্টিটিউয়েন্টের মধ্যে লং চেন হলে হয় না। সাবস্টিটিউয়েন্টের মধ্যে যে কার্বনটা রুটে যুক্ত তাকে 1 নাম্বার কার্বন ধরে তারপর লং চেন করতে হয়, সে সবসময় 1। ও আচ্ছা যে সরাসরি রুটে যুক্ত থাকে সে 1। আচ্ছা, আচ্ছা স্যার। কেমন লাগলো তোমাদের আইপিএসসি? অ্যালকেনের আইপিএসসি শেষ। এখানে 9টা বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজ তোমরা বাড়িতে বসে বসে করবে, একটু কঠিন হলেও হতে পারে, ট্রাই করবে। আমি অ্যালকিন শুরু করলাম, অ্যালকিনটা ওপেন করছি। প্রত্যয় বলেছে ভালো লাগলো। এই বাকিরা, অনলাইনে ক্লাস করলাম এত দূরে বসে, হায়দ্রাবাদে বসে তোমাদের ক্লাস নিলাম, এই হচ্ছে টেকনোলজি। হ্যাঁ, মোটামুটি লাগলো। আমি অ্যালকিনটা ওপেন করছি এবারে। হুম, যাক, সবারই মোটামুটি আইপিএসসি ভালো লেগেছে, ভেরি গুড।
অ্যালকিন 10-15 মিনিটে শেষ হয়ে যাবে। কে আমাকে লিখেছে? এই বাকেট হেড কে গো? আচ্ছা যাই হোক, হ্যাঁ শরীর আমার ভালো আছে। আমার অ্যাকচুয়ালি চেক আপের জন্য এসেছিলাম, তো তো চয়ন স্যার, রিপোর্ট আজকে চয়ন। সব পাবো। হ্যাঁ কি বলে গোস্ত? চয়ন স্যার, বাকেট হেড। বাকেট হেড কে? চয়ন। চয়ন বাকেট হেড? আচ্ছা, এই 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ তো 10 মিনিট পরে আর জয়েন করার দরকার নেই। 10 মিনিট আমরা অ্যালকিন যেটুকু পারবো বলে দেবো। আসো কোস্তাও, আমার কালকে রিটার্ন, কালকে 10টার আচ্ছা ফ্লাইট। স্যার, কালকে ফিরে যাব, পরশু মানে নেক্সট দিন তোমরা অফলাইনই আসবে। ঠিক আছে ঠিক আছে, চলো স্যার। অ্যালকিন আপনাকে একটা স্টার্ট। কোশ্চেন দিয়েছিলাম, ওটা একটু অ্যান্সারটা দিয়ে আচ্ছা আমি বলে দেবো। হোয়াটসঅ্যাপে। দেখো অ্যালকিনের গল্পটা খুব সিম্পল। অ্যালকিন মানে তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। মনে করো 5টা কার্বন লিখলাম, এখানে ডাবল বন্ড দিলাম, তো বাকি হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি। সিএইচ সিএইচ, এটাকে সিএইচ2 করে দিলাম, এটাকে সিএইচ3 করে দিলাম। নাম্বারিং করব 1 2 3 4 5। 5টা কার্বনের জন্য সরাসরি রুট নেম সিলেক্ট হবে। 5টা কার্বনের জন্য রুট নেম সিলেক্ট করো পেন। অ্যালকিন থাকলে আমরা নাম ইন দিয়ে শেষ করব, অ্যালকেনের ক্ষেত্রে যেমন এন দিয়ে শেষ করতাম। এবার ইনটা কত নম্বরে আছে দেখো, 2-এ। নাম হয়ে যাবে পেন্ট টু ইন। অ্যালকেন পড়ালে আর অ্যালকিন অ্যালকাইন পড়াতে হয় না, ছাত্ররা একাই করে নেয়। এবার মনে করো আমি সাবস্টিটুয়েন্ট যদি দিতাম, তাহলে কি হতো দেখাই। এই মনে করো এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একখানা মিথাইল, এখানে একখানা মিথাইল। নাম্বারিং করবো আবার 1 2 3 4 5 6 7। 4 নম্বর আর 3 নম্বরে দুটো মিথাইল আছে, বাকি নাম তোমরা ট্রাই করো একটু শুনি। 3,4। 3 আর 4-এ দুটো মিথাইল আছে, 3,4 ডাইমিথাইল। 7টা কার্বনের জন্য আমরা লিখবো হচ্ছে হেপ্ট। 2 নম্বরে ইন আছে, হেপ টু ইন। ব্যাস এইভাবে নাম হবে। দেখো তো অ্যালকিনের নামটা ক্লিয়ার হলো কিনা আমাদের। দুটো ইন থাকলে একই রকম ভাবে হবে, দেখাচ্ছি। মনে করো এরকম আছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, 3টে ডাবল বন্ড দিয়ে দিলাম। নাম্বারিং করো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, যেহেতু 3টে ডাবল বন্ড আছে, এখানে নামের স্লাইড চেঞ্জ হবে। 8টা কার্বনের জন্য আমরা জেনারেলি লিখতাম কি, অক্ট। কত নম্বরে ইন আছে দেখে নাও, 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, আর 5 নম্বরে আছে। 3টে ইন থাকলে আমরা ওটাকে বলি ট্রাই ইন। এবার স্পেলিং এ একটা গন্ডগোল, আমি শুরুতে বলেছিলাম নামের বানান সবসময় ইংলিশে লিখবো, তার কারণটা এবারে ক্লিয়ার করে দিই। যখন একখানা ইন ছিল, তুমি আগের নামটা, এই নামটার দিকে তাকাও। একখানা ইন থাকলে তো শুধু ইন বলি, ডাবল বন্ড থাকলে। এবার নিয়ম হচ্ছে, আমার রুট নেমের যে লাস্ট লেটার আর সাফিক্সের যে ফার্স্ট লেটার, এই লেটার দুটো সবসময় উল্টো কম্বিনেশন হবে। উল্টো মানে এটা কনসোনেন্ট হলে এটা ভাওয়েল হবে, এটা যদি কনসোনেন্ট হয় এটাকে ভাওয়েল করতে হবে। যখন আমরা এটাকে ইন রেখেছিলাম, তো এটা টি কনসোনেন্ট ভাওয়েল, এটা কম্বিনেশন ঠিকঠাক ছিল। যেই মাত্র আমার এটা ট্রাই হয়ে গেল, ট্রাই টি কনসোনেন্ট, তখন এটাও কনসোনেন্ট রাখা যাবে না। এর পাশে একটা এ জুড়ে নামটা অক্ট না বলে বলতে হবে অক্টা। এটা কিন্তু ছাত্ররা জানে না, ওই জন্য আমি এটাই জানিয়ে রাখলাম। ট্রাই ডাই যাই হবে, তখন শুধু অক্ট বলা যাবে না, নামটা বলতে হবে অক্টা। তাহলে নাম হয়ে গেল অক্টা 1 3 5 ট্রাই ইন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা নামটা ট্রাই করো। আমি ধরো এখানে কার্বন সংখ্যা এই কটা দিলাম, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। নাম্বারিং করি 1 2 3 4। 6টা কার্বন হয়ে গেল না, 5 6। চলো এই নামটা ট্রাই করি সবাই। স্যার, পেন্টা 1,3,5। 6 কার্বন আছে, 6 কার্বন আছে, হেক্সা। ও হ্যাঁ স্যার। হেক্সা 2,4,6। যেখান থেকে শুরু হেক্সা হয় 1 1। ও হেক্সা 1 1,3,5 ট্রাই এন। ট্রাই Try ইন, in. ভেরি গুড।
এবার এদের যদি সাবস্টিটিউয়েন্ট থাকে একই রকম ভাবেই নাম হবে, হ্যাঁ, ওগুলো নিয়ে আর কোনো প্রবলেম নেই। সেম ভাবে মনে করা যাক আমার কাছে এবার ট্রিপল বন্ড আছে। অ্যালকিন যেমন করে করেছো, ট্রিপল বন্ড আমরা সেইভাবে করব। ট্রিপল বন্ড থাকলে শেষ হবে আইন দিয়ে। ধরা যাক আমার কাছে 4 কার্বন আছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে, নাম কি হবে তাহলে বলো সবাই? এক্ষেত্রে নাম হবে, 4টে কার্বন আছে, আমরা নাম দেব বিউট। 1 নম্বরে আইন আছে, বিউট 1 আইন। চাইলে আমরা বন্ড লাইন দিয়েও দেখাতে পারি। মনে করো এরকম বন্ড লাইন আছে, এখানেও একটা ট্রিপল বন্ড দিলাম, এখানেও একটা ট্রিপল বন্ড দিলাম, একই নাম হবে 1 2 3 4 5 6। 6টা কার্বন আছে, যেহেতু আইন দুটো আছে তাই হেক্সা হয়ে যাবে। এবারে এর নাম হয়ে যাবে হেক্সা। 1 নম্বরে আর 3 নম্বরে দুটো আইন আছে, তাহলে হেক্সা 1,3 ডাই আইন। এইভাবে হয়। আর যদি কখনো দেখা যায় না ডাবল ট্রিপল একসাথে আছে, তখন একটা ঝামেলা থাকবে, সেটাও বুঝিয়ে দিই। মনে করো এইদিকে ডাবল বন্ড আছে আর এইদিকে ট্রিপল বন্ড আছে। নাম্বারিং করার সময় খেয়াল রাখবে যেদিকে গেলে আগে, ডাবল হোক ট্রিপল হোক, আগে যাকে পাওয়া যাবে সেদিক দিয়ে আমরা যাব। যেমন 1 2 3 4 5 6 7 8। শেষ করব আইন দিয়ে। 8টা কার্বন আছে, আমি সিম্পলি নাম শুরু করলাম অক্ট দিয়ে। অক্টের 1 নম্বরে ইন আছে আর 5 নম্বরে আইন আছে। এখানে স্পেলিং এর একটু গন্ডগোল হবে, এখানে ওয়াই কে কিন্তু আমরা কনসোনেন্ট ধরবো না, উচ্চারণ যেমন আয়ের মতন সো ভাওয়েল ধরবো। তাই এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটা থাকা যাবে না, সামনের ভাওয়েলটাকে কেটে দিতে হবে। এটা ইন না বলে বলতে হবে এন। অক্ট 1 এন 5 আইন। আর যদি এমন পাই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেদিক দিয়েই যাও একই নাম্বারে পড়ছে, মনে করো এখানেই ডাবল বন্ড দিলাম, এখানেই ট্রিপল বন্ড দিলাম, নাম্বারিং এর ক্ষেত্রে ডাবল বন্ড অলওয়েজ প্রায়োরিটি পাবে। আমি এখানে 1 দেব, 2 দেব, 3 4 5 6 7। এর নাম কি হবে? 7টা কার্বন আছে, আমি নাম শুরু করব হেপ্ট দিয়ে। হেপ্ট। 1 নম্বরে ইন আছে, কিন্তু ইন বলবো না, এন বলবো, কারণ লাস্টে আইন বলতে হবে। আর 6 নম্বরে আইন আছে। এই হচ্ছে আমার মোটামুটি আইউপিএসি নেম। এবারে টাইম আর 3 মিনিট আছে, আমি দেখিয়ে দিই। এখানে সমস্ত নিয়ম কানুন অ্যালকাইনের কি কি হয় সেগুলো সব করে দিয়েছি। সলভ প্রবলেম আছে, আনসলভ প্রবলেম আছে। এই জায়গাগুলো তোমরা বাড়িতে বসে বসে ডিল করবে। দু একটা জায়গা একটু কঠিন লাগতে পারে, সেই কঠিন জায়গাটা আমি আজকে না হলে বললামই না। যেমন এই পেজে যে 8টা প্রবলেম আছে, এই 8টার একটাও তোমাদের অসুবিধা হবে না, এই 8টা তোমরা একা একাই পারবে। তোমাদের অসুবিধে যেটা হতে পারে সেটা হচ্ছে লাস্টের দিকে গেলে একটু অসুবিধা হবে, আমি দেখাচ্ছি কোন জায়গায় অসুবিধা হতে পারে তোমাদের। এই যে এখানে যে 11টা প্রবলেম আছে, এই 11টার মধ্যে 11 নম্বরটা তোমরা পারবে না, আর 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 সব পারবে। এই 11টা না পারার কারণ আছে। আচ্ছা, এখানে আমি এগুলো দু একটা কি? কথা বলি। রুট সিলেকশনের সময় ডাবল বন্ড ট্রিপল বন্ড কিন্তু প্রায়োরিটি পাবে। যেমন আমি যদি 10 নম্বরটায় যাই, তোমরা এই দুটো ট্রিপল বন্ডকে রুটের মধ্যে অবশ্যই রাখবে। আমি নাম্বারিংটা করে দিচ্ছি, 1 2 3 4 5। 3 নম্বরে যে আছে সেই গ্রুপটার দিকে তাকাও। তুমি হয়তো ভাবছো স্যার আমি ডান দিক দিয়ে গেলে তো লং চেইন পেতাম, কিন্তু ট্রিপল বন্ডকে রুটের মধ্যে তোমায় রাখতেই হবে, তারপরেই লং চেইন সিলেকশনে যাও। ট্রিপল বন্ডকে বাদ দিয়ে কখনো বা ডাবল বন্ডকে বাদ দিয়ে কখনো চেইন সিলেকশনে যাব না। যেমন এদিকে এই যে সাদা মার্ক যেটা করলাম, এদিকে অনেকগুলো কার্বন আছে, 1 2 3 4। 4 কার্বনের গ্রুপকে আমরা কি বলি? বিউটাইল বলি। সো নাম্বারিং এ 3 নম্বরে বিউটাইল পড়েছে, আমি 10-এর নামটা করে দিচ্ছি। 3 নম্বরে বিউটাইল, নাম লিখবো 3 বিউটাইল। তারপরে 5টা কার্বনের জন্য তোমাকে বলতে হবে পেন্টা। 1 নম্বরে আর 3 নম্বরে ইন আছে, তাই ইন না আইন আছে, 1,3 ডাই আইন। এই যে এইভাবে নামটা হলো। আর দু একটা বলে দিই, যেমন 6 নাম্বারটা বলে দিই। 6 নাম্বারের ক্ষেত্রে সেম গল্প, 1 2 3 4 5। এটাও 3-এ যে গ্রুপটা পড়বে সেটা প্রোপাইল, এর নাম হয়ে যাবে 3 প্রোপাইল পেন্টা 1,3 ডাই ইন। যদি 2 নম্বরে আসি, 2 নম্বরে নাম্বারিং আমরা এদিক থেকে করব, ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করতে হবে। 1 2 3 4 5 6 7 8। 7 নম্বরে মিথাইল আছে, অক্ট বলবে, 3 নম্বরে আইন বলবে। যাই হোক, 1 মিনিটের কম সময় আছে, আমি ক্লাস এখানে ক্লোজ করলাম। এই প্রবলেমগুলো তোমরা বাড়িতে বসে বসে একা একা করে নিও।
যেমন 15 নম্বরটা তোমরা পারবে না, এই 15 নম্বরটা আর আগের পেজে 11 নম্বরটা সেটা আমি করে দেবো। চলো ক্লাস আমরা শেষ করলাম, তোমরা ক্লাসে ফিডব্যাক দাও, কতটা বুঝলে ক্লাস, কেমন লাগলো ক্লাস। আইপিএসসি 10 আমাদের বাই 10 অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শেষ। স্যার 10/10। ঠিক আছে তোমরা, আচ্ছা মঙ্গলবার আমাকে হোমওয়ার্ক সাবমিট করবে, ক্লিয়ার? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ওয়ার্কশিট যেটা কোশ্চেন ব্যাংক থেকে দিয়েছিলাম ওটা সাবমিট করবে। 67টাই করতে হবে? 67টাই করতে হবে, একটাও কম চলবে না। স্যার স্যার বললাম কেমিক্যালের